লাঞ্চ করে আসার পরেই কিন্তু দিদির শ্বশুরবাড়ির সবাই চলে এসেছিল, তো তারপরে কিন্তু দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল ওটি রুমে। আর তোমরা ভাবতে পারবে না, আমি একটু ওয়াশরুম গিয়েছিলাম আর ওই 5 মিনিটের মধ্যেই আমার দিদির ওটিও কমপ্লিট আর আমাদের পুচু সোনা আমাদের সবার কাছে চলেও এসেছে। এখন কিন্তু ওকে ওর ঠাম্মার কোলে দেওয়া হলো আর তারপরে জেন্ডার যে রিভিল করে ওনারা, তো ওনারা ভালোভাবে দেখিয়ে দিলেন যে দেখে নাও কি হয়েছে সেটাও তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করে দিচ্ছি। তো এখন কিন্তু ওর ঠাম্মার কোলে আছে, সবাই তো ভীষণ খুশি, মানে এত খুশি হয়ে গিয়েছিল যে কেঁদে ফেলেছিল সবাই। তো যাই হোক, এখন ওকে রুমে নিয়ে যাওয়া হচ্ছে আর এত পুচু দেখো কত কিউট, মানে এত ছোটোটা, মানে ও এখন চোখগুলো খুলতে পারছিল না, চেষ্টা করছিল আর কি, মানে লড়াই করে যাচ্ছিল আর কি যে চোখগুলো তাড়াতাড়ি খুলবে, সবাইকে দেখবে। তো তারপরে তো ওকে একটু সুমনকে ভিডিও কল করে দেখালাম, সুমন বলছিল যে একটু ভিডিও কল কর দেখি পুচকুটাকে। অনেকক্ষণ ঠাম্মার কোলে থাকার পরে এখন কিন্তু ওকে সোয়েটার পরিয়ে সুন্দরভাবে দেখো সব কিছু রেডি করে বেশ গরম জায়গায় রাখা হয়েছে যাতে ওর ঠান্ডা না লেগে যায়, যেহেতু ও এতদিন একদমই একটা অন্যরকমভাবে ছিল। তো এখন তো ওকে অনেকটাই বেশি সাবধানে রাখতে হবে। আর এই দেখো ও কিন্তু মানে বেরিয়েই দেখো কি কিউটভাবে তাকাচ্ছে, তাই না? আর ওর ঠাম্মা ওকে খেলানোর চেষ্টা করছিল, সবাই ছিল ওর পাশে, মানে সবাই তো ভীষণ এক্সাইটেড ছিল ওকে দেখার জন্য। অনেকে এসেছিলো দেখার জন্য, সেগুলো তো আমি তোমাদেরকে নেক্সট মিনি ব্লগে শেয়ার করেই দেব। তো দেখো আমাদের পুচকু সোনা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু বাড়িতে একটা কিউট বেবি বয় এসেছে, যাকে তোমরা এখন দেখছো। আমার কাছে তো ও এখন একদমই ছোট্ট একটা জ্যান্ত পুতুলের মতো, তো আমার খেলার একটা সাথী হয়ে গেল। তো আমি চেষ্টা করছিলাম ওকে একটু চটকানোর। তো যাই হোক, চলো নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নার্সিংহোমে আমাদের পুচকুটাকে দেখতে কে কে এলো। নেক্সট মিনি ব্লগটা অবশ্যই দেখো।